এটা কি আপনি কোনোভাবে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ইউনূস স্যারের থেকে কি অনুপ্রেরণা নিয়েছেন বা উনার কাছ থেকে কিছু? না, ব্যাপার হইছে এটা আমি স্যারের প্রতি একটা শ্রদ্ধা রেখে বলতেছি। উনি আমাদের শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। আচ্ছা, কিন্তু শ্রদ্ধা রেখে বলতেছি, উনি উনার এই সেবাটা এক ধরনের। উনার সেবাটা এক ধরনের আর আমার সেবাটা অন্য ধরনের। প্রশ্নটা হচ্ছে যে কনসেপ্ট সেবা তো এটাই ওয়াইড, মানে হচ্ছে সোশ্যাল বিজনেস বিশাল এটা। আইডিয়াটা সম্পর্কে আসলে হ্যাঁ, এই এই যে, যে সোশ্যাল বিজনেস এর ব্যাপারটা তো এটা বিশাল ব্যাপার-স্যাপার। এখন সোশ্যাল তো সোশ্যাল একটা একটা সমাজের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ থাকে, বিভিন্ন অবশ্যই অর্গান থাকে, থাকে। অবশ্যই থাকে। যেরকম টাকার দরকার আছে, ম্যানের দরকার আছে এবং এমপ্লয়মেন্ট এর দরকার আছে এবং ওই ই গরিব মানুষের চিকিৎসার ব্যবস্থা আছে। তারপরে একটা সমাজে তো অনেক রকমের অপরচুনিটি তো থাকে। অবশ্যই থাকে। এখন আপনি কোন অর্গানের আচ্ছা একটা দেহর যেরকম বিভিন্ন অর্গান থাকে, সেরকম একটা সমাজেরও বিভিন্ন অর্গান থাকে। সো রাইট। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক স্যার মাননীয় প্রধান উপদেষ্টা, উনি একটা অর্গান নিয়ে উনি ভাইটাল ওই যে যাতে অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তির পাথেয় যে ডায়ালগ আমরা ছোটকাল থেকে শুনছিলাম, সেইটাই আরকি উনি সেটাতে হাত দিছে। অবশ্যই এটাও সত্য। এটা তো বিশাল ব্যাপার। পাশাপাশি অন্যান্য অর্গান গুলাকেও তো কাজে লাগাতে হবে। অবশ্যই। কাজে লাগা আপনার টাকা আপনার হাতে আছে, কিন্তু আপনার মেধা নাই। হুম। তাইলে আপনি কি করবেন? টাকাটা দিয়ে আপনি কি করবেন? আপনি বইসে খাবেন। আপনার মিলিয়ন ডলার থাকলেও তো আপনার ৩ দিনে শেষ হয়ে যাবে। কিন্তু আপনার কাছে মেধা আছে, আপনার টাকার সংসার হবে। আমি মনে করি যে আমি বিশেষ করি যুক্তরাষ্ট্রের মাটিতে আছি আজকে প্রায় ৩৬ বৎসর। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি যে এই দেশের সিস্টেমটা এরা এত সুন্দর করে ডেভেলপ করছে। আপনি যদি অনেস্ট থাকেন আপনার জায়গায় এবং আপনি যদি কিছু প্রমাণ সাপেক্ষে প্রমাণ করতে পারেন যে আপনি কিছু একটা ভালো কিছু করতে they will finance you. অর্থ এখানে কোনো ব্যাপার না। কিন্তু সেজন্য আপনাকে প্রমাণ করতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ওই যে সমাজের ৫ জন অসুধপায়ী যারা অন্যায় যারা শর্টকাটে পয়সাওয়ালা হইতে চায়, শর্টকাটে পয়সা হতে চায়, টুপাস কামাইতে চায়, ওদের জন্য তো মানুষের বিশ্বাসযোগ্যতা কোয়েশ্চেন মার্কে দাঁড়ায়। মানুষের সমস্ত মানে বিশ্বাসগুলাকে এখানে একটা সীমাবদ্ধ হয়ে যায়। আরে আমার পয়সা খাইয়ে ফেললো নাকি, আমার পয়সা চলে যাচ্ছে নাকি, আমি নষ্ট করতেছি। এভাবে আরকি কিন্তু প্রশ্ন হচ্ছে যে সব কথার শেষ কথা ভালো মানুষ এখনো সমাজে আছে। জি, অবশ্যই এখনো আছে। সমাজে ভালো মানুষ আছে। তো এইজন্য আমার কথাটা হচ্ছে যে ওই ফাইন্যান্স বিশেষ করে আমি যে যুক্তরাষ্ট্রের মাটিতে আছি, আমার কাছে মনে হয় না ফাইন্যান্সটা কোন ফ্যাক্টর। আমার কাছে ফ্যাক্টরটা হচ্ছে ওই যে বললাম না যে উদ্বেগ। যেহেতু আমি কিছুটা এই সম্পর্কে আমার কিছুটা আইডিয়া ছিল। আর ওই যে বললাম দায়বদ্ধতা থেকে আমি মনে করি ফাইন্যান্স আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ। এগিয়ে যেতে পারবো এবং তাইলেই তো ওই স্যারের ওই ক্ষুদ্র ঋণ আমার নাই বৃহৎ ঋণের দিকেও আমি যাইতে পারবো ইনশাআল্লাহ। স্যার তো এটা ক্ষুদ্র ঋণ দিয়ে শুরু করছে। কারণ ক্ষুদ্র ঋণের কনসেপ্ট হচ্ছে টোটালি আল্ট্রা পুয়ার দেরকে হেল্প করা, তাদের কাছ থেকে সহযোগিতা করা। আমি তো আল্ট্রা পুয়ার এর একটু লেভেলের একটু আপে। কারণ আমি আমি সেই মানুষগুলোকেই খুঁজবো যারা নিজেদেরকে পুয়ার বলবে না। যারা নিজের স্বাবলম্বী। আপনার কাছে টাকা আছে। আমার কাছে কিন্তু এটা ফ্যাক্টর না। টাকা দিয়ে আপনি কি করবেন? যদি টাকা আপনার কাছে দেওয়াই গেল। কিন্তু আপনার যদি ক্রিয়েটিভিটি না থাকে, আপনার জ্ঞান না থাকে, আপনি যদি ব্যবহার না করতে পারেন সেই টাকা, তাইলে আপনার ওই টাকা দিয়ে কি হবে? অতএব আমি ওই আল্ট্রাতে যাব না। আমি একটু আপলিফটেড এ যাবো আরকি। ওই ধরনের মানে ক্রিয়েটিভ পাবলিক দেরকে আমি বিশেষ করে যুব সমাজকে আমার টার্গেট অ্যা এমপ্লয়মেন্টস আরকি ওকে, ১৬,০০০ আচ্ছা। প্লাস। কারণ তারাই তো দেশের মালিক, ভবিষ্যৎ জি, ভাই। মালিক। তারাই তো এই যুব সমাজরাই তো। বিশেষ করে আমি বলব বিশেষ করে ইউনিভার্সিটি ডিগ্রিধারীদেরকে আমি দেশের জায়গায় দেখি প্রায় বেকার। কোন জব পায় না বা যে করতে পারে না। কিন্তু তারা বিষয়টা জব পায় না কেন? এইটাই তারা নিজেরা আত্মসমালোচনা করে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেক সময় স্ট্রাগল করছি। আমি নিজেও প্রবাসে পাড়ি দিছি। আমি দেশে বিদেশেও জব করছি। আমি তো কিছুটা পরামর্শ দিতে পারবো কমপক্ষে। টাকা-পয়সা তো পরের কথা। এই যে এই রাস্তায় আগাইলে তোমার জবটা তোমার ইজি হবে। এই রাস্তায় আগাইলে তুমি এভাবে তুমি যে করলে। বিশেষ করে হাই স্কুল গ্র্যাজুয়েশন করার পরেই কলেজ লেভেলে সে কি পড়ালেখা করলে? দেখা গেল যে সে আমি সাধারণত বাংলাদেশে দেখি যে কেমিস্ট্রি দিয়ে পাস করে সে ব্যাংকার হয়।
এটা আমার কাছে একটু মানে রাইট। সারপ্রাইজ মনে হয় আরকি। তো সে তার তো তার মাস্টার ডিগ্রি তো কোনো কাজে লাগছে কাজে না। লাগছে না। সে যদি রিয়াল ফিল্ডে যদি না থাকে। কারণ তাকে আগেই সিদ্ধান্ত নিতে হবে যে সে কি টাকা পাঠানোর মেশিন হবে, নাকি সে নিজেকে সুন্দর স্বাচ্ছন্দ্য জীবনযাত্রা করে নিজের এবং পরিবারের এবং সমাজের কাজে আসবে। শুধুমাত্র নিজের জন্য না। আমি তাদের শুধুমাত্র নিজের জন্য না। নিজে তো বাঁচবেন, পরিবারকেও বাঁচাবেন, সমাজকেও বাঁচাবেন, দেশকেও বাঁচাবেন। এটাই পাথেয় হইতে হবে প্রত্যেকটা যুব সমাজের। রাজনীতি করতে হবে নট নেসেসারি। কিন্তু আপনি আপনার ক্রিয়েটিভিটি, আপনার এক্টিভিটিস দিয়ে সামাজিক বিভিন্ন দায়বদ্ধতাকে আপনি আপনার কাজ করবেন। এতেই দেখবেন আপনার নিজেও আনন্দ পাবেন, দেশও দশও উপকৃত হবে। আচ্ছা, তাই